তো বন্ধুরা, আমি সুমন গ্যাজেটস বাংলা টেক চ্যানেল থেকে আরেকবার তোমাদের সকলকে স্বাগত জানাই টেক নিউজের আরেকটা ঝলমলে নতুন এক্সাইটিং এপিসোডে। আশা করি তোমরা এই শীতের আমেজে খুব সুন্দরভাবে এটাকে এনজয় করবে, ফিল করবে। তবে একটা কথা বলি, যদি এরকমটা বলি তোমাদের যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 এই প্রসেসরটা তোমরা অত্যন্ত সস্তায় পাবে, তাহলে কেমন ব্যাপারটা জমে একদম ক্ষীর। যাই হোক, চলো স্টার্ট করি। তো প্রথম যে টেক নিউজ আমরা আরম্ভ করব সেটা একটা স্মার্ট ওয়াচকে দিয়ে। যেমন আমিও কিন্তু একটা স্মার্ট ওয়াচ ইউজ করছি, এবং স্মার্ট ওয়াচ আজকাল আমরা প্রত্যেকে ইউজ করি বিকজ টু বি স্মার্ট। তো চলো, নয়েস কোম্পানি, তোমরা অনেকেই নাম শুনেছো। তো নয়েস কোম্পানির পক্ষ থেকে একটা কালার ফিট আল্ট্রা 2 লঞ্চ হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ, এবং এখানে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবো, এবং এর যে ডিসপ্লে সাইজ সেটাও দারুণ হবে। তবে হ্যাঁ, কলিং ফিচার্স থাকবে না, তবে ওই 4000-এর মধ্যেই এই স্মার্ট ওয়াচটি তোমরা পাবে। আশা করি তোমরা এনজয় করবে। স্যামসাং গ্যালাক্সি S21 FE নিয়ে আর চিন্তার শেষ নেই, অনেকে অনেক লিক্স দিচ্ছে, এবং আমি বলি কি S21 FE এটা একদম লঞ্চের দোরগোড়ায়, মানে জানুয়ারি মাসে এটা লঞ্চ হয়ে যাবে। আর স্যামসাং গ্যালাক্সি S21 FE 5G ভিজিট করলো IMEI ডেটাবেসে, অর্থাৎ লঞ্চ আসন্ন। তবে এইটুকুন বলতে পারি, অন্যান্য এস সিরিজের থেকে এটা একটু সস্তা হবে, ক্যামেরা ভালো হবে, ডিসপ্লে ভালো হবে, এবং এটি একটি 5G স্মার্টফোন হবে। তাই স্যামসাং লাভার এটাকে একবার চেক করতে পারো। বাই দ্য ওয়ে, কথায় কথায় যদি ভুলে যাই, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে দাও, আর আমরা এগিয়ে যাই তোমাদের সাথে। আর যদি সাবস্ক্রাইব করে থাকো, অনেক ধন্যবাদ তোমাদের প্রতি রইল। আর আমাদের গ্যাজেটস বাংলা ফ্যামিলি যে পরিবার ফেসবুকে, সেই পেজে চলে এসো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওয়ানপ্লাস আমরা প্রত্যেকেই ওয়ানপ্লাসকে নিয়ে খুব ভাবি, কখনো ভাবি এর বাঘভাল্লুকের জন্য, কারণ আজকাল ওয়ানপ্লাসও বাঘভাল্লুক দিতে আরম্ভ করেছে। আবার কখনো ওয়ানপ্লাস খুব একদম চর্চায় থাকে, কারণ ব্লাস্ট হয়, কখনো চার্জার ব্লাস্ট হয়। তবে ওয়ানপ্লাস আগামী 10 সিরিজের সঙ্গে এরকম করবে না, এটা আমরা মন থেকে বিশ্বাস করি, কারণ ওয়ানপ্লাসের একটা আপকামিং স্মার্টফোন সম্পর্কে তোমাদের ইনফর্ম করব। OnePlus 10 সিরিজ, OnePlus 10 Pro জানুয়ারিতে লঞ্চ হচ্ছে, এবং এটা অফিসিয়ালি টিজড হয়ে গেছে। তার সঙ্গে 9RT এরকম অনেক কোটি স্মার্টফোন আসবে। তবে OnePlus যে 10 Pro এই স্মার্টফোনটি কিন্তু অবশ্যই অনেক ভালো হবে, এটা আশা করা যাচ্ছে। রিয়েলমির পক্ষ থেকে 9 Pro Plus আর 9i এই স্মার্টফোনগুলি তো আসছে, আমরা একদম কনফার্ম ছিলাম। এবার অফিসিয়ালি এটার কনফার্মেশন আমরা প্রত্যেকেই পেয়ে গেলাম, অর্থাৎ Realme 9 Pro Plus এই স্মার্টফোনটি একটি 5G ডিভাইস হবে, এবং হ্যাঁ, এটা NBTC কনফার্ম করেছে, অর্থাৎ Realme 9 Pro Plus এটা NBTC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, এটা লিস্টেড, এবং জানুয়ারি মাসে আমরা গরম Realme 9 সিরিজ পেয়ে যাব, কারণ Redmi Note 11 Pro 11 Pro Plusও তো আসবে, মানে কম্পিটিশন লেভেলে থাকা উচিত। তাই মনে হচ্ছে আর বেশি ওয়েট করতে হবে না। Xiaomi পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো Xiaomi 12 সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, এবং লঞ্চ ডেটও চলে এসছে। Xiaomi পক্ষ থেকে জানানো গেছে যে Xiaomi 12 সিরিজ লঞ্চ হচ্ছে ডিসেম্বর মাসে, অর্থাৎ 28শে ডিসেম্বর 2021, এবং Xiaomi 12 লঞ্চ হবে, 12 Pro লঞ্চ হবে, এবং Xiaomi 12X, এবং এটি অফিসিয়ালি টিজার আমরা পেয়ে গেছি। তাই যারা Xiaomiর ভক্ত, একটু ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ভক্ত, 12 সিরিজের ভক্ত, তাদের জন্য এই স্মার্টফোনটি উপহার রইল Xiaomiর পক্ষ থেকে। আচ্ছা, যেটা বলছিলাম এবং টাইটেলেও যেটা লিখেছি, মানে 888 কোয়ালকম স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা অত্যন্ত সস্তা এবং অনেক কম দামে লঞ্চ হবে। কথা বলছিলাম iQOO সম্পর্কে। iQOO Neo 5S এটি কিন্তু লঞ্চ হয়ে গেছে চায়নাতে, এবং খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসবে। তবে আমার এখনো পর্যন্ত জানা নেই যে বাংলাদেশের ভাই এবং বন্ধুরা iQOO এর টেস্ট পেয়েছো কিনা। যদি পেয়ে থাকো কমেন্টস করো, যদি না পেয়ে থাকো তাও কমেন্টস করো। চলো, iQOO Neo 5S আমরা 6.62 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট, 1000 হার্টসের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, HDR10+ পাবো, 1300 নিটসের ব্রাইটনেস পাবো, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এই প্রসেসরটি পাবো, অ্যান্ড্রয়েড 11 থাকবে, এবং 48 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ সনি IMX598 সেন্সার থাকবে, 13 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেল একটা সেন্সার থাকবে, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, LPDDR5 এবং UFS 3.1 স্টোরেজ টাইপ থাকবে, 8GB 128GB যেটা চাইনা U1,
2699, ওটা ইন্ডিয়াতে কনভার্ট করলে হয় 32,000 অ্যারাউন্ড। বাট ইন্ডিয়াতে যে কোনো স্মার্টফোন একটু সস্তায় লঞ্চ হয়, মানে এটা আমরা 30,000 ধরতে পারি বা তার একটু নিচে। রিয়েলমি জিটি সিরিজের অনেক 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 কিছু অপশন আমরা পেয়েছি, কখনো মাস্টার এডিশন, কখনো প্রো, এরকম। তো রিয়েলমি জিটি সিরিজে আরেকটা স্মার্টফোন আসছে এবং এটি অফিসিয়ালি কনফার্মও হয়ে গেছে, তবে বেশ কিছু ফিচার্স আমরা পেয়ে গেছি রিয়েলমি জিটি টুর। তো আমরা এই স্মার্টফোনটিতে পাবো বায়ো বেসড ডিজাইন, মানে মেড ফর পাল্প অ্যান্ড আদার বায়ো যে ডিগ্রেডেবলসগুলো থাকে সেগুলো দিয়ে 150 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবো, ফ্রেসি ক্যামেরা পাবো, মানে ফিশ আই যে ক্যামেরা আমরা বলি সেই ফিশ আই ক্যামেরা ফর দ্য ফার্স্ট টাইম ইন স্মার্টফোন। তার সঙ্গে আমরা এখানটায় মাস্টার পেপার ডিজাইন পাবো, 360 ডিগ্রি এনএফসি পাবো এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্যাকেজিং ডিজাইন পাবো, আল্ট্রা ওয়াইড ব্যান্ড অ্যান্টেনা পাবো। তার মানে ভাবতে পারেন মানে রিয়েলমি কী কী নিয়ে ভাবছে, মানে শাওমিকে একদম বিট করার ক্ষমতা রাখে। তো রিয়েলমির এই স্মার্টফোনটাও আমরা খুব তাড়াতাড়ি পাবো আমাদের হাতে। iQOO থেমে থাকবে না, মোটোরোলা যেমন থেমে থাকছে না, iQOO থেমে থাকবে না। iQOO আবার একটি নতুন সস্তায় 5G স্মার্টফোন আমাদের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর এটা ইউ সিরিজের অন্তর্গত। iQOO U5 5G, বাবা iQOO U5 6.58 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াট চার্জিং, 8.2 mm থিকনেস থাকবে, 185 গ্রাম ওয়েট থাকবে, অ্যান্ড্রয়েড 11 থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি, 3.5 mm অডিও জ্যাক। মানে সস্তায় আসবে, মানে iQOO এর পক্ষ থেকে প্রথমবার ইউ সিরিজের U5, যেটা একটি 5G স্মার্টফোন হবে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে, গেমিং টেমিং তোমরা করতে পারবে এবং এটি একটি ভালো স্মার্টফোন রূপে ভাই চিহ্নিত হতে পারে। আজকের লাস্ট খবর ভিভোকে দিয়ে শেষ করব, এবং ভিভো ইনোভেশনের দিক দিয়ে রাজা বলতে পারি, ওপোও তাই। তো ভিভোর পক্ষ থেকে একটা এমন স্মার্টফোন আসছে যেখানে আমরা অনেক কিছু নিউ এক্সট্রা পাবো। তার মধ্যে একটা ফিচার্স তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিভোর পক্ষ থেকে ভিভো S12 প্রো ওভারঅল ডিজাইন আসছে এখানটায় দারুণ, এবং পেছনে 3টে ক্যামেরা থাকবে, ক্যামেরা লেআউট স্কোয়ারে থাকবে, অসাধারণ লাগছে, এবং ডুয়াল সেলফি ক্যামেরা যেখানে আমরা ফ্ল্যাশ লাইট সামনে পেয়ে যাব, এবং এই টিজার ভিভো দিতে আরম্ভ করে দিয়েছে। মানে ডুয়াল সেলফি ক্যামেরা সামনে থাকবে এবং সেটি একটু বেশ মানে গ্যাপ থাকবে এবং লাইট ফাইট থাকবে, মানে অসাধারণ ভিভোর এই যে ক্যামেরা মডিউল এবং এই স্মার্টফোনটি গোল্ডেন কালারে দারুণ লাগছে। শুধু আমরা অপেক্ষায় রয়েছি। আজকের নতুন তো এইটুকুন, তবে আজকে মানেই শেষ নয়, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে তোমাদের সুমন ভাই। চলো খুব ভালো থাকো, ধন্যবাদ।